আমি নিশাদ, আমার সাথে একটা পরী থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো আমি পরীটাকে কখনো দেখিনি, না বলেছি ওর সাথে কথা। আমি কোনো জিন বা পরী ধরা মানুষের কাছে গেলে সে মানুষের জিন বা পরী এমনিতেই ছেড়ে পালায়। আপনারা হয়তো বলতে পারেন আমার সাথে পরী থাকে, আমি ওর সাথে কথা না বললে, ওকে না দেখলে ওর বিষয়ে এত কথা বলছি কিভাবে? কথাগুলো আমার মায়ের কাছ থেকে শোনা। আমার মা বলেন সে পরীটা যখন আমার শরীরে ভর করত তখন আমি অন্যরকম হয়ে যাই। সে পরী আমার শরীরে ভর করলে আমি নাকি শূন্যে উঠতে থাকি। আমার মা এটাও বলে সে পরী আমাকে অনেকবার তার রাজ্যে নিয়ে গিয়েছিল, আবার বাড়িতে রেখেও গিয়েছিল। আমার সাথে এরকম ঘটনাটা ঘটবে আর মা কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবে না, তা তো হতে পারে না। আমার মা অনেক হুজুর বা কবিরাজের কাছে গেলেও কোনো লাভ হয় না, কারণ সব হুজুর বা কবিরাজ বলে আমার সাথে যে আছে সে একটা পরী, তবে ভালো পরী। সেই পরী আমার কোনো ক্ষতি করবে না, আর কেউ কখনো আমার কাছ থেকে সেই পরীকে ছাড়াতে পারবে না। কবিরাজদের এমন কথায় মা যখন দেখলেন আসলেই সেই পরী আমার কোনো ক্ষতি করে না, তখন মাও আর কোনো হুজুর বা কবিরাজের কাছে যান না। আমার সাথে পরী থাকে অথচ আমি ওকে দেখিনি, এই বিষয়টা ভাবলে কেমন জানি লাগে। সত্যি বলতে আমার ইচ্ছা হয় পরীটাকে দেখতে, কথা বলতে। আমি সবসময় আশায় থাকি কবে আর কখন সেই পরীটাকে দেখতে পারবো। এইভাবে চলে যায় কিছুদিন পর এক রাতে মা বাইরে চুলায় রান্না করছে, আমি পাশে বসে আছি। এমন সময় লাইট হাতে দুজন লোক আসলেন আমাদের বাড়িতে। সেই লোক দুটো এসে আমাকে সালাম দেওয়ার সময় আমি সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে গেলাম। এদিকে তখনই মা ওদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কারা? আমাদের কাছে আসছেন আপনারা? মায়ের কথার জবাবে সেই লোক দুটো বললেন, হ্যাঁ, আমরা আপনাদের কাছে আসছি। এটা নিশাদের বাড়ি না? ওদের কথায় মা আমার মুখের দিকে তাকিয়ে ওদের বলল, হ্যাঁ, এটা নিশাদের বাড়ি, আর এই যে সামনে দাঁড়িয়েও আমার ছেলে নিশাদ। মায়ের কথায় ওরা বলল, একটা বিপদে পড়ে আমরা আপনাদের কাছে আসছি, আপনার ছেলে নিশাদের সাহায্য প্রয়োজন আমাদের। ওদের কথায় মা কিছু বুঝতে না পেরে ওদের বললেন, কি হয়েছে একটু খুলে বলেন তো, আপনারা কি কারণে আসছেন এটা বলুন। তখন ওরা বললেন, আমরা শুনেছি আপনার ছেলের সাথে পরী থাকে। আপনার ছেলে কোনো জিনে ধরা রোগীর কাছে গেলে সেই জিনে ধরা রোগী এমনিতেই ভালো হয়ে যায়। আমাদের বাড়ির মেয়েটাকে জিনে ধরেছে, অনেক তান্ত্রিক কবিরাজ দেখিয়েছি, ভালো হচ্ছে না, তাই কোনো উপায় না পেয়ে আপনাদের কাছে আসলাম। আপনি দয়া করে চলুন বাবা। ওদের কথায় মা বললেন, আপনাদের তো চিনি না, আর এই রাতের বেলা আমার ছেলেকে যেতে দেওয়া তো ঠিক হবে না, তাই না? দিনে হলে একটা কথা ছিল। আমার মায়ের কথায় ওরা বলল, দেখুন, আমরা অনেক সমস্যায় পড়ে আসছি। আমাদের যে মেয়েটাকে জিন ধরেছে, জিন ভর করেছে, সে মেয়েটা গর্ভবতী, ওর পেটে বাচ্চা, ওর শরীরে জিনটা ভর করে অনেক লাফঝাপ করে। এরকম চললে আমাদের মেয়েটার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে।